বিদেশে আসার যে আইডিয়াটা, কনসেপ্ট এটাই ক্লিয়ার না। ওরা জানেই না। রিসেন্টলি অস্ট্রেলিয়া থেকে একজন ইন্ডিয়ান স্টুডেন্টকে এর জন্য ডিপোর্ট করে দিছে। ডিরেক্ট ডিপোর্ট। ব্লু কলার জব অনেকদিন করতে হবে। ইভেনচুয়ালি যখন আপনি একটা ডিগ্রি পেয়ে গেছেন, এরপর আপনি ভালো, ভালো হোয়াইট কলার জবে মুভ করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে ৩ টা জিনিস শেয়ার করব, যেগুলো আমার মনে হয় আপনাদের মাথায় রাখা উচিত বিদেশে আসা নিয়ে। রাইট? সো অনেক মানুষ বাংলাদেশ এখন বিদেশে আসতেছে অ্যান্ড আমার মনে হয় সবাই ৩ টা জিনিস মাথায় রাখতেছে না, যেটার জন্য অনেক মানুষ স্ট্রাগল করতেছে। বিদেশে আমি অনেক মানুষ চিনি যারা অনেক স্ট্রাগল করতেছে। জব নাই, যেটা এক্সপেক্ট করছিল ওইটা হয় নাই, অনেক সমস্যা। তো আজকে ভিডিওতে আমি বেসিক্যালি আপনার সাথে কিছু জিনিস ডিসকাস করবো, যে কিছু রিজন যেগুলো আপনাদের মাথায় রাখা উচিত বিফোর কামিং অ্যাব্রড। কিছু পয়েন্টস, কিছু রিজন, সবকিছু। সো আপনারা যারা আমাকে চিনেন না, আমার নাম তৌসিফ। আমি অস্ট্রেলিয়াতে লাস্ট 2.5 ইয়ার্স ধরে আছি। আমি আমার ব্যাচেলার্স করতেছি অ্যান্ড আমি ভিডিও টিডিও বানাবো স্টাডিং ইন অস্ট্রেলিয়া। আপনারা যদি আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্টে আসতে চান, আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার দিব। আর আপনারা যদি ডিরেক্ট আমার সাথে একটা কলে কথা বলতে চান, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে আপনাকে আমার সাথে একটা কল বুক করে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারেন। রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। আমার মনে হয় দ্য প্রাইমারি রিজন মানুষ বিদেশে এসে স্ট্রাগল করে ইজ বিকজ ওদের বিদেশে আসার যে আইডিয়াটা, কনসেপ্ট এটাই ক্লিয়ার না। ওরা জানেই না বিদেশে আইসে হাউ থিংস আর, বিদেশটা কেমন, বিদেশে কিভাবে হয়, এগুলো ওরা জানে না। সো আমার মনে হয় যে দ্য বিগেস্ট মিস্টেক যেটা আপনি করতে পারেন, বা আগে অনেক মানুষজন করছে, বা আমি চাবো না আপনারা করেন ইন দ্য নেক্সট ইন 2025 and 2026, ইজ যে ইউজিং স্টুডেন্ট ভিসা জাস্ট টু এন্টার দ্য কান্ট্রি টু ওয়ার্ক। রাইট? ইউজিং স্টুডেন্ট ভিসা অ্যাজ আ ওয়ার্ক ভিসা, যেটাকে বলে। আমি অনেক মানুষ চিনি অস্ট্রেলিয়া বা অন্য দেশে স্টুডেন্ট ভিসায় আসে। ওরা আইসে ঠিকমতো পড়াশোনা করে না, ইউনিট চেঞ্জ করে ফেলে, ইউনিট থাকে না, পড়াশোনা করতে ভালো লাগে না, ওরা খালি সারাদিন কাজ করে, ওরা স্টুডেন্ট ভিসায় আসছে কিন্তু সে কিছু স্টুডেন্ট না, ওরা খালি কাজ করতেছে। আমার মনে হয় আপনার যদি এটা টার্গেট থাকে, আপনার জন্য 2025 বা 2026 বিদেশে আসাটা ইজ গোনা বি আ ভেরি ব্যাড ডিসিশন। কেন? বিকজ সব দেশ, হোক কানাডা, হোক অস্ট্রেলিয়া, হোক ইউএসএ, হোক, সব দেশ এইসব নিয়ে অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। বিকজ ওরা আপনাকে দিচ্ছে স্টুডেন্ট ভিসা, ওরা তো চায় না আপনি এখানে এসে কাজ করেন, ওরা চাচ্ছে আপনি ঠিকমতো পড়াশোনা করেন। ঠিক আছে? সো ওরা মনে করে যে না, আমার কিছু হবে না, আমি সারাদিন কাজ করব। রিসেন্টলি অস্ট্রেলিয়া থেকে একজন ইন্ডিয়ান স্টুডেন্টকে এর জন্য ডিপোর্ট করে দিছে। ডিরেক্ট ডিপোর্ট। এত কথা হতো না, ভিসা ক্যান্সেল করো, তুমি ইন্ডিয়া ফিরে চলে যাও। ঠিক আছে? তো এরকম অনেক কাহিনী অনেক দেশে হচ্ছে, বিকজ দে আর গেটিং ভেরি স্ট্রিক্ট এসব নিয়ে। কারণ আপনি আসতেছেন বাইরে স্টুডেন্ট ভিসায়, আপনি এখানে এটাকে ওয়ার্ক ভিসা হিসেবে কোনোভাবে ইউজ করতে পারেন না, এটা কমপ্লিটলি ইলিগাল। আমাদের এখানে অস্ট্রেলিয়াতে বা কানাডাতে ওয়ার্ক লিমিট 24 আওয়ার্স পার উইক। মানুষ এখানে আসে স্টুডেন্ট ভিসায়, এসে 24 আওয়ার ওয়ার্ক লিমিট, ওরা 60-70 ঘন্টা করে কাজ করতে পারবে। ওদের নাকি টাকা লাগবে, কিন্তু তোমার টাকা লাগবে, ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য ওয়ে টু আর্ন মানি। তোমার যদি টাকা লাগে, তুমি ওয়ার্ক ভিসায় আসো। তুমি স্টুডেন্ট ভিসায় এসে কেন কাজ করতেছো এত বেশি? আর তোমাদের মনে হয় যে না, অস্ট্রেলিয়া কানাডা ওয়ার্ক ভিসা দেয় না, তুমি অন্য কান্ট্রিতে যারা ডিরেক্ট ওয়ার্ক ভিসা দেয়, বাংলাদেশ থেকে কত মানুষ গিয়ে দুবাই, কাতার, সৌদি, মালয়েশিয়া এইসব জায়গায় কাজ করে না ডিরেক্ট ওয়ার্ক ভিসায়, তুমি ওখানে যাও। তুমি অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ইউকে বা ফিনল্যান্ড, যেই কান্ট্রিতে তুমি স্টুডেন্ট ভিসায় আসে তো তুমি কাজ করতে পারো না। দ্যাটস কমপ্লিটলি ইলিগাল। রাইট? এন্ড সব কান্ট্রি সেটা অনেক স্ট্রিক্ট হচ্ছে, সবাইকে ডিপোর্ট করে দিচ্ছে। এন্ড আপনি যদি এই জিনিসটা করেন, আপনি ইন দ্য লং রান সিভিয়ার প্রবলেমস ফেস করবেন। তো আমি সবাইকে বলি, তোমার যদি এটা প্রাইমারি গোল থাকে করার, প্লিজ তুমি বিদেশে যাও না। আর বিদেশে বলতে এইভাবে যাও না। তোমার যদি বিদেশে টাকা ইনকাম করছো, তুমি ওয়ার্ক ভিসায় যাও, যেই দেশে পারো ওই দেশে ওয়ার্ক ভিসায় যাও। আমি অনেক মানুষ চিনি যারা এমনি গেছে। সো ইটালি অনেক জায়গায় গেছো, তুমি স্টুডেন্ট ভিসায় এসে ওটাকে ওয়ার্ক ভিসা বানাও। ঠিক আছে? এটা ফার্স্ট জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, এটা করার কারণে তুমি যেটা করো, তুমি পড়াশোনা করে একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করতে পারবে না। তোমার সারা জীবন এরকম অড জব বা ব্লু কলার জবই তোমার করতে হবে। এন্ড ইফ ইউ আর ফাইন উইথ ইট, তাহলে তো আপনার করা উচিত না, বিকজ ইটস ইলিগাল। ইফ ইউ আর সামওয়ান হু ওয়ান্টস আ গুড ক্যারিয়ার, আপনি যদি এরকম গোটা স্টুডেন্ট ভিসায় এসে সারাদিন কাজ করতেছেন, ব্লু কলার বা অড জব করতেন, তাহলে আপনার একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করানো ইজ গোনা বি ভেরি টাফ ফর ইউ। আপনি কোনোভাবে ভালো ক্যারিয়ার, ভালো চাকরি করে করতে পারবেন না, সারা জীবন আপনি সব ব্লু কলার জবই করতে হবে। আর আমার মনে হয় আপনি এইভাবে একটা ভালো ক্যারিয়ার দাঁড়া না করাতে চান, এসব করতে চান, তাহলে এত টাকা দিয়ে স্টুডেন্ট ভিসায় বিদেশে আসা আমার মনে হয় না, ইটস নট ওয়ার্থ ইট। নেক্সট আরেকটা পয়েন্ট হচ্ছে যে ভাই, বিদেশে আমি যাবো, বিদেশে গিয়ে ভালো হোয়াইট কলার জব পাবো, কোটি টাকা ইনকাম করবো। হ্যাঁ, মানে আপনি অফিসে জব পাবেন। আপনি যখন বাংলাদেশে ব্যাচেলর করে আপনি অফিসে অনেক বছর চাকরি করছেন, বাংলাদেশে ভালো জব করছেন, এখন আপনি বিদেশে আসছেন, বিদেশে এসে এখন আপনার এক্সপেকটেশন আপনার সাথে অফিসে ঢুকবেন, হোয়াইট কলার জব পাবেন, কোটি টাকা ইনকাম করবেন। দ্যাটস নট হাউ ইট ইজ। হ্যাঁ, রিয়েলিটিটা অনেক ডিফারেন্ট। আপনার এটা বুঝতে হবে যে অনেক মানুষ এইসব এক্সপেকটেশন নিয়ে আসে, এন্ড ইটস ভেরি ডিফিকাল্ট। যখন আপনি অ্যাকচুয়ালি রিয়েলিটি চেকটা খাবেন, আপনি পুরো ডিস্ট্রয়েড হয়ে যাবেন। বিকজ সত্যি কথা, বাংলাদেশের ডিগ্রিকে বাইরে কেউ পাত্তা দেয় না। আপনি বাইরে যেই দেশে যান, কেউ বাংলাদেশে আপনি যেখান থেকে পড়েন আমার কোনো পাত্তা দিবে না ফর ডিরেক্ট জব। ঠিক আছে? আপনার বাইরে থেকে একটা ডিগ্রি লাগবে, হোক মাস্টার্স, হোক গ্রাজুয়েট ডিপ্লোমা, যেটাই হোক, একটা মোটামুটি ভালো ডিগ্রি লাগবে ফর ইউ টু গেট আ গুড হোয়াইট কলার জব ইন দ্যাট ফিল্ড অর ইন দ্যাট অকুপেশন ফ্রম ওই বাইরের দেশ থেকে। এখন জিনিসটা হচ্ছে যে এইটা আপনারা বুঝতে হবে যে আপনি বিদেশে আসছেন, আপনার ওখান থেকে ডিগ্রি নিতে হবে যদি আপনি অ্যাকচুয়ালি ওই ফিল্ডে জব করতে চান, হোয়াইট কলার, অর এলস আপনি এরকম ব্লু কলার জব করতে হবে। এন্ড আরেকটা জিনিস হচ্ছে, বিদেশে যখন আপনি আসতেছেন, এটা মানে ইউ আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ।
ইউ লিটারালি স্টার্টিং ফ্রম দ্য ভেরি বটম। এখন আপনার বটম থেকে উপরে উঠতে হবে। তো বটমে আপনার থাকা মানে আপনার এরকম ব্লু কলার অড জব যেগুলো অনেকদিন করতে হবে। আমি স্টুডেন্ট হিসেবে আসছি, আমিও করি। আমার সাথে কিছু ছেলেপেলে আছে যারা মাস্টার্সে আসছে। ওরা বাংলাদেশে ৪-৫ বছর চাকরি করে আসছে। তাও ওরা এখানে এসে ব্লু কলার জবই করতেছে, অড জবই করতেছে। বিকজ আপনি এখানে আসা মানে ইউ আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। আপনি এখান থেকে আবার শুরু করবেন। তো এখান থেকে শুরু করা মানে আপনার একদম নিচে থেকে শুরু করতে হবে, রাইট? এখানে আপনি সবকিছু যে বিল্ড করুন, তো আপনার ব্লু কলার জব অনেকদিন করতে হবে। ইভেনচুয়ালি যখন আপনি একটা ডিগ্রি পেয়ে গেছেন, এরপর আপনি ভালো, ভালো হোয়াইট কলার জবে মুভ করতে পারবেন। সো এটা আমার মনে হয় আপনার মাথায় রাখা উচিত। আর মানুষ এক্সপেক্ট করে অনেক টাকা ইনকাম করবে আইসে সাথে, সাথে হ্যাঁ, লিভিং কস্ট দিবে, টিউশন ফি দিয়ে আর বাংলাদেশেও টাকা পাঠাবে। তো স্পেশালি ইন কান্ট্রিজ লাইক কানাডা, অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে, এটা যে কি পরিমাণের একটা মিথ যেটা অনেক এজেন্টরা স্প্রেড করে, আমি জানি না কেন। কারণ আপনি এখানে এসে আপনার লিভিং কস্ট দিতে পারবেন। টিউশন ফি যদি আপনি অনেক কাজ করেন, আপনি 50 থেকে 60% দিতে পারবেন। এর চেয়ে বেশি আপনি পারবেন না। যদি আপনি স্পেশালি কানাডা বা অস্ট্রেলিয়া টাইপ জায়গায় আসেন। আপনি যদি ওইসব জার্মান টাইপ জায়গায় যান যেখানে টিউশন ফি অনেক, অনেক কম, হ্যাঁ, ওখানে পারবেন। বাট আপনি যদি এমন এক্সপেকটেশন থাকে আপনি ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এসে সব টিউশন ফি দিবেন, নট পসিবল। সব টিউশন ফি দিয়ে বা বাংলাদেশ টাকা হয়, নট পসিবল। আপনি যদি যেসব জায়গায় কম টিউশন ফি, জার্মানি টাইপ জায়গায় যান তাহলে, বা ইউরোপে অনেক কয়েকটা কান্ট্রি আছে, নরওয়ে, জার্মানি, এসব জায়গায় গেলে পসিবল। আচ্ছা, নেক্সট থার্ড যেটা আমার মনে হয় পয়েন্ট মাথায় রাখা উচিত, আপনি যদি এমন মানুষ হয়ে থাকেন যার কোনো মতে লোন নিয়ে বিদেশে আসতে হইতেছে, আপনার বিদেশে আসার জন্য যে টাকাটা দেখাইতে হবে, যে টাকা খরচা করতে, এগুলো সব আপনি লোন নিতেছেন ব্যাংক থেকে বা যে কোনো আত্মীয়স্বজন থেকে, টাকা কোনো মতে লোন নিয়ে দেখাইতেছেন, জাস্ট লোন নিচ্ছেন বা ফেক টাকা বা কোনো আপনার বাবা মার সব সম্পত্তি সবকিছু বেচে দেওয়া লাগছে আপনাকে বিদেশে পাঠানোর জন্য, তাহলে আমার মনে হয় আপনার বিদেশে আসা উচিত না। বিকজ আপনি যদি সব লোন টোন নিয়ে আসেন, তার মানে আপনার ওই পরিমাণের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই বিদেশে এসে ঠিকমতো পড়াশোনা করার জন্য। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে মানে কি আমি বিদেশে যাওয়ার স্বপ্ন বাদ দিয়ে দিব? না, আমি বলতেছি তাহলে আপনি ওইসব বিদেশে আসেন, বাট ওইসব দেশে যান যেখানে যাওয়ার জন্য আপনার এত প্যারা নিতে হবে, যেখানে যাওয়ার আপনার টাকা পয়সা লোন নিতে হবে না, যেখানে যাওয়ার জন্য আপনার বাবা মার সম্পত্তি সব আপনার বেঁচে দিতে হবে না, রাইট? যেসব জার্মানি টাইপ, জার্মানি বা ইউরোপ অনেক কান্ট্রিজ আছে যেখানে অনেক কম টাকা লাগে যাইতে, ওইসব দেশে যান। আপনি যদি সব জমি জমা সবকিছু বেচে অস্ট্রেলিয়া বা কানাডা মতো দেশে আসতেছেন, তাহলে আই থিঙ্ক ইটস আ ভেরি ডাম ডিসিশন ফর ইউ। বিকজ আপনি যে বিদেশে আসতেছেন, এটা গ্যারান্টি না যে আপনি মিলিয়নের বিলিয়নের হয়ে যাবেন। বিদেশে যদি আপনি লোন নিয়ে আপনার বা আমার সম্পত্তি বেঁচে আসতে হয়, এটা কোনো গ্যারান্টি নেই যে আপনি লোন ফেরত দিতে পারবেন। এটা আর কোনো গ্যারান্টি নেই যে আপনি আপনার আমাকে ওই পরিমাণ টাকা আবার ফিউচারে রিপে করতে পারবেন। আপনার বাবা সব সম্পত্তি বেঁচে আপনাকে পাঠাইলো, এরপর ওরা থাকবে খাবে কি দিয়ে, রাইট? সো এটা অনেক স্টুডেন্টরা করে, যেটা আমার একদম পছন্দ না। আপনার যদি মনে হয় যে আপনার অস্ট্রেলিয়া আসার জন্য এরকম লোন নেওয়া লাগছে, সম্পত্তি বেচা লাগছে, তাহলে আপনি অস্ট্রেলিয়া আসেন না। আপনি ইউ গো ফর কান্ট্রি লাইক জার্মানি, নরওয়ে বা এনি আদার কান্ট্রি ইন ইউরোপ যেখানে কম টাকা লাগে যেতে। বা আপনি ইউএসএ তে অনেক স্কলারশিপ পাওয়া যায়। অস্ট্রেলিয়া, কানাডা যেমন স্কলারশিপ পাওয়া যায় না, ইউএসএ তে অনেক স্কলারশিপ পাওয়া যায়। আপনি স্কলারশিপের জন্য ট্রাই করেন। কারণ আপনি যখন আসবেন গ্যারান্টি না আপনি বড়লোক হয়ে যাবেন, বা গ্যারান্টি নাই যে আপনি লোন দিতে পারবেন। আর আপনি যদি এই অবস্থা করে আসতে হয়, তার মানে আপনার বাবা মা আপনাকে ম্যাক্সিমাম প্রথম সেমিস্টার বা প্রথম ১ বছর টাকা দিচ্ছে। এরপর আপনার নিজে ম্যানেজ করতে হবে, যেটা অনেক ডিফিকাল্ট। আপনার বাবা মার মিনিমাম আপনাকে 50% টিউশন ফি টাকা দিতে হবে। যদি আপনি অস্ট্রেলিয়া বা কানাডা টাইপ দেশে আসেন, 50%, তার মানে মিনিমাম ৪০ থেকে ৫০ লাখ টাকা আপনার বাবা মা দিতে হবে। আপনি একটা অস্ট্রেলিয়া বা কানাডা মোটামুটি ভালো ইউনিটে আসেন। ঠিক আছে? সো এটা আমি সবাইকে বলি যে আপনার যদি মনে হয় যে আপনার ওই লেভেল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নাই, ডোন্ট গো ফর অস্ট্রেলিয়া অর কানাডা অর ইউকে অর ইউএসএ। যদি স্কলারশিপ না পান তাহলে ইউএসএ তেও না। গো ফর আদার কান্ট্রিজ ইন ইউরোপ, মাচ চিপার। অনেক মানুষ, আমি একজনকে চিনি, বাবা মা সবকিছু বেচে দিছে, লাইক লিটারালি। ওর বাবা মা এখন একটা ভাড়া ফ্ল্যাটে থাকে, বেচে সে এখন অস্ট্রেলিয়া আসছে। এন্ড ইটস সো স্যাড, কারণ সে যে অস্ট্রেলিয়া আসছে, এখন যে আসছে সে এত কিছু বেচে এখানে আসছে, তার বাবা মা সব টাকা পয়সা অলরেডি চলে গেছে তার মাত্র প্রথম সেমিস্টার টিউশন ফি দেওয়ার জন্য। যেখানে সে আসছে ৩ বছর একটা ব্যাচেলার্সে, যেখানে তার ৩ বছর ব্যাচেলার্সে মানে আপনার ৬ সেমিস্টার টাকা দিতে হবে। সে ১ সেমিস্টার টাকা দেওয়ার জন্য সবকিছু বেচে এখানে চলে আসছে। এখন বাকি ৬ সেমিস্টার টাকা সে কেমনে দিবে সে নিজেও জানে না, তার বাবা সে কিছু জানে না। তাকে কে জানি বলছে তুমি বিদেশে এসে সব দিয়ে দিতে পারবা। হুইচ ইজ লাইক পিওর বুলশিট। এখন ওই ছেলে কি করে আই ডোন্ট নো, আই জেনুইনলি ডোন্ট নো। আমি সবাইকে বলি যে আপনার বেশি প্যারা হয় এভাবে অস্ট্রেলিয়া কানাডা আইসেন না। আপনার জীবন তছনছ হয়ে যাবে। আপনার অনেক প্যারা হবে এখানে থাকতে। আপনার মানে লাইফ আর লাইফ থাকবে না। আপনার এক রুমের মধ্যে ২০ জন ৩০ জন থাকাটাকে আমি কোনো লাইফ মনে করি না। আপনি বিদেশে আসছেন ভালোভাবে চাকরি করে ভালো ক্যারিয়ার দাঁড়া করানোর জন্য। আপনি বিদেশে আইসে সারা জীবন অড জব, ঘর চালানো এসব করতে আসেন নাই। ঠিক আছে? এটলিস্ট আমি চাই না আমার ভিউয়াররা আইসে এরকম সারা জীবন অড জব বা উবার এসব করতে হয়। আমি চাই আপনারা আইসে একটু ভালোভাবে পড়াশোনা করেন, ভালো ক্যারিয়ার দাঁড়া করান। হোক অস্ট্রেলিয়া, হোক জার্মানি, হোক নরওয়ে, হোক কানাডা, যেখানে হোক। রাইট? এই তো এখন আমরা বলি যে কাদের বিদেশে আসা উচিত। সো এটা নিয়ে একটু কথা ২ টা পয়েন্ট, যে ২ জন মানুষের বিদেশে ডেফিনিটলি আসা উচিত। ফার্স্ট মানুষ হচ্ছে যে এমন একটা মানুষ যে অ্যাকচুয়ালি একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করাতে চায় ঠিকমতো পড়াশোনা করে। ঠিকমতো পড়াশোনা করে আপনি একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করাতে চান। হোক আফটার এইচএসসি, হোক আফটার ব্যাচেলার্স। আপনি বিদেশে আসবেন, ঠিকমতো পড়াশোনা করবেন, একটা ভালো ক্যারিয়ার দাঁড়া করাবেন। আপনি এই দেশের হাইয়েস্ট আর্নিং মানুষের মধ্যে যাইতে পারবেন। এরকম একটা টপ ৫ বা টপ ১০ এর মধ্যে আপনি যাইতে পারবেন। এমন একটা ভিউ আর অ্যাম্বিশন আছে আপনার। ঠিক আছে? কারণ আপনি ঠিকমতো পড়াশোনা করে ক্যারিয়ার দাঁড়া করতে চাচ্ছেন। নো ম্যাটার হুইচ ফিল্ড ইট ইস ইন। ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড হচ্ছে বিদেশে আপনি ওই দেশে যাবেন যে দেশে যাওয়ার মতো আপনার এনাফ ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে। আমি আগেও বলছি, আপনার যদি কম ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, গো ফর কান্ট্রিজ
কান্ট্রিজ ইন ইউরোপ, যদি বেশি থাকে কানাডা, ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, গো ফর ইট। ভালো। থার্ড টাইপের মানুষ যাদের বিদেশে আসা উচিত ইজ যে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্রপারলি পুরোটা, এন্ড আপনাদের নট অনলি ভিডিও দেখছেন, ইন জেনারেল আপনাদের একটা রিয়ালিটি চেক আছে যে বিদেশে কেমন। বিদেশ যাওয়া মানে এই না যে আপনি সাথে সাথে কোটি কোটি টাকা কামাবেন। বিদেশ যাওয়া মানে এই না যে আপনি ল্যান্ড করবেন আপনার হাতে চাকরি থাকবে। বিদেশে আসবেন, ইউ আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। আপনার অনেক স্ট্রাগল করতে হবে, অনেক। ইউ হ্যাভ টু স্ট্রাগল লাইক ক্রেজি। আপনি প্রথম ৩-৪ মাস জব পাবেন না, তারপর কোনো একটা ফার্স্ট মোটামুটি একটা ব্লু কলার জব পাবেন। ওই জব আপনার অনেক কষ্ট করতে হবে, ফিজিক্যাল জব। আমি সুপার মার্কেটে ভরি, আমার পিঠ ব্যথা থাকে, অনেক সময় পিঠ ব্যথা হয়। ফিজিক্যাল জব, স্ট্রাগল করতেছি, এখনকার স্ট্রাগলিং ফেজ। আপনারা যারা আসবেন বিদেশে, আপনার বুঝতে হবে প্রথম ৪-৫ বছর আপনি খালি স্ট্রাগলই করবেন। এরপরে গিয়ে হ্যাঁ, এখন মানুষ বলতে পারে যে তাহলে বিদেশে এত কষ্ট করে লাভ কি? লাভটা হচ্ছে যে বিদেশে আপনি ৪-৫ বছর যদি ঠিকমতো স্ট্রাগল করেন, আপনি একটা ভালো জায়গায় পৌঁছা যায়, ভালো টাকা পয়সা হচ্ছে, একটা ভালো লাইফ বিল্ড করতে পারবেন। বাংলাদেশে আপনি ৪-৫ বছর স্ট্রাগল করলে এত ভালো লাইফ বিল্ড করতে পারবেন না, তো আপনি বিদেশে পারবেন। এটা একটা ট্রু রিয়ালিটি। বাংলাদেশে আপনি যদি একদম গরিব একটা মানুষ হন, মিডল ক্লাসে ওঠার জন্য আপনার ১০-১৫ বছর অনেক খাটতে হবে, পাগলের মতো খাটতে হবে। বিদেশে যদি আসেন, আপনি একদম গরিব মানুষ হন, আপনার আপার মিডল ক্লাসে যাওয়ার জন্য আপনার ৫ বছর লাগবে ম্যাক্স, যদি আপনি ঠিকমতো কষ্ট করেন। বাট আসার সাথে সাথে কিছু হবে না। নাথিং ইজ ম্যাজিক। ইউ নিড টু গিভ ইট টাইম। এভরিথিং রিকোয়ার্স টাইম। পেশেন্স ইজ দ্য কি। আপনার ইউ হ্যাভ টু বি পেশেন্ট। আপনার পেশেন্টলি কাজ করতে থাকতে হবে, টাকা জমাইতে হবে, আপনার পড়াশোনা করতে হবে, আপনার ক্যারিয়ার অপরচুনিটি, ভালো ইন্টার্নশিপ করতে হবে, ভালো চাকরি খুঁজতে হবে, অ্যান্ড টাকা বাঁচাইতে হবে, রাইট? সো সবকিছু মিলাই আপনার ইউ নিড টু বি ভেরি ফোকাসড, অ্যান্ড আপনার বুঝতে হবে যে স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। তার মানে ইউ হ্যাভ টু ডু এভরিথিং ফ্রম স্ক্র্যাচ। একদম মাটির নিচ থেকে শুরু করতেছেন, মাটির নিচ থেকে একদম উপরে আপনার যাইতে হবে। এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আই হোপ আপনাদের ভিডিও থেকে একটা ভালো রিয়ালিটি চেক আসছে অ্যাবাউট বিদেশ। আপনারা বুঝছেন যে আপনাদের কি বিদেশে আসা উচিত নাকি না, আপনাদের অস্ট্রেলিয়া আসা উচিত নাকি না, নাকি আপনাদের ইউরোপ যাওয়া উচিত। আই হোপ আমি আপনাদের হেল্প করতে পারছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ফেসবুক পেজে আমাকে নক দিবেন, অর আমার সাথে একটা কল বুক করতে পারেন, এখানে আমি আপনাদেরকে আরো অনেক হেল্প করতে পারবো, ডিরেক্ট কথা বলবো। এই তো, দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। যদি ভিডিও পছন্দ থাকে প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।